সুন্দরী মন্দিরের গেট। শুভ অক্ষয় তৃতীয়া। আজকের এই শুভ দিনে আমরা এসেছি মা ত্রিপুর সুন্দরী মন্দিরে। খুব সুন্দর মন্দির চত্বর। এর আগেও আমি এসেছি এবং ভিডিও করেছিলাম পুরো তথ্য দিয়ে। তো আজকে জাস্ট এমনি ভিডিও করছি। খুব সুন্দর। আমি ভেবেছিলাম যে প্রচুর ভিড় হবে, কিন্তু ভিড় হয়নি সেভাবে। আমরা একদম গড়িয়া শীতলার মন্দির থেকে একটা রিক্সা করে ডিরেক্ট একদম মন্দিরের সামনে এসেছি। ভাড়া নিয়েছে 35 টাকা। ওটা হলো মেন গেট। মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে প্রসাদ নেওয়ার জায়গা রয়েছে, আর রয়েছে জুতো খুলে রাখার জায়গা, আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এখানে গাড়ি পার্কিং করা যায়। এখানে সুন্দর ফোয়ারা রয়েছে। সব দিক থেকে সত্যি মন্দিরটা খুব ভালো লাগে। কৌশিক প্রসাদ নিতে গেছে, সেজন্য একটু অপেক্ষা করছি, তারপরে ভেতরে ঢুকবো। মোমবাতি জ্বালানোর জায়গা আলাদা করা আছে, ওখানে মোমবাতি সবাই জ্বালাচ্ছে। যখন এসেছিলাম ভেতরে কিন্তু মন্দিরের মায়ের ছবি এবং ভিডিও করা গেছিল। এখন কিন্তু লেখা আছে মোবাইলে মায়ের ছবি তোলা যাবে না। তো যাই হোক, আমি দেখাতে পারলাম না, কিন্তু যদি পারেন অবশ্যই সবাই আসবেন, খুব ভালো লাগবে। মন্দিরের পরিবেশ ভীষণ সুন্দর। কারোর কোনো কোয়ারি থাকলে এটা হচ্ছে ঠিক মন্দিরের ডান দিকেই রয়েছে। এটা মন্দিরের কার্যালয়, এখানে কিন্তু অফিসে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে শিব মন্দির, যেখানে আরতি চলছে এখন। সব মিলিয়ে একদম খুব ভালো লেগেছে। আমাদের তো ভালো লেগেছে বলে আবার সেকেন্ডবার এলাম। আবার হয়তো ভবিষ্যতে একবার আসার ইচ্ছে রইলো, এখানে ভোগ খাওয়ার ইচ্ছে রইলো। দেখা যাক কবে আসি। তবে যারা আসতে পারবেন অবশ্যই কিন্তু আসবেন, ভালো লাগবে। শুরু হবে, তারপর প্রসাদ পাবো। আমাদের পুজো দেওয়া হয়েছে, প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরব। মন্দিরের বাইরে থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম। আর একটা জায়গায়ও কিন্তু মোমবাতি স্ট্যান্ড করা আছে, এখানেও কিন্তু মোমবাতি জ্বালানো যায়। পানীয় জলের ব্যবস্থাও এখানে করা আছে। আর এটা বেশ সুন্দর গার্ডেন। দিনের বেলা এলে প্রচুর ফুল দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন যেটাকে বলা হয় সেরকমই কিন্তু রয়েছে।